আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলকে ফ্লেক্সিবল এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে এইচএসসি 2026 এবং 27 যারা আছো তাদের কিন্তু সিলেবাসে পোয়েম এবং পোয়েমের থিম লেখার একটা বিষয় আছে, এবং সবার মধ্যে কিন্তু পোয়েম থেকে থিম লিখতে গেলে একটা কনফিউশন তৈরি হয় যে আমি কোনগুলো লিখবো, কীভাবে লিখবো, সেটা হচ্ছে আমি বুঝে পাই না। আসলে আমার পোয়েমটা ঠিক হয়েছে কিনা সেটা আমি বুঝে পাই না। তো আজকে মাত্র 3টা টেকনিক দিয়ে আমরা হচ্ছে পুরো থিম লেখাটা বুঝে যাব যে কিভাবে আমরা থিমটা লিখবো, এবং এটা একটা প্র্যাকটিসও দেখব। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু থিম লেখাটা দেখি। তার আগে সর্বপ্রথম আমরা জানবো হচ্ছে গিয়ে কি হোয়াট ইজ থিম, থিম মানেটা কি। আচ্ছা, তার আগে একটু বলে নিই, যারা আমার চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর হচ্ছে গিয়ে কন্টিনিউ কোন কন্টেন্টটা তোমরা দেখতে চাচ্ছ, বা হচ্ছে গিয়ে কোন টপিকটা নিয়ে তোমরা পড়তে চাচ্ছ, বা শর্টকাট ট্রিক্স অ্যান্ড টিপসগুলো যে টিপসগুলো জানতে চাচ্ছ সেগুলো হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে, আর যারা হচ্ছে পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্লেক্সিবল এডুকেশনের পক্ষ থেকে। তো সবার আগে চলো আমরা একটু জেনে নিই, আমরা একটু জানবো হচ্ছে গিয়ে যে হোয়াট ইজ থিম। থিম কি? থিম মানে কোনো কবিতার মূল ভার্ব বা বার্তা। থিমটা মানে হচ্ছে কোনো কবিতার মূল ভার্ব বা বার্তা। কবি কি বোঝাতে চেয়েছেন সেটাকে ছোট করে বলা হয় হচ্ছে থিম। কবিতা বা লেখক যা বোঝাতে চাচ্ছেন সেটাকে আমরা বলি হচ্ছে থিম। থিম হলো হচ্ছে মেন আইডিয়া, মেসেজ ফ্রম পোয়েম। ঠিক আছে, মেসেজ অফ দ্য পোয়েম, পোয়েমের যে মেন আইডিয়াটা আছে সেইটাকে হচ্ছে আমরা সাধারণত থিম বলি। থিম লেখার এই 5টা নিয়ম আমরা মাথায় রাখতে পারি, মানে এটা হচ্ছে নোটস বলি এটাকে আমরা যদি বলি নোটস তাহলে কিন্তু ভুল হবে না। ঠিক আছে, এই নোটসটাকে আমাদের মনে রাখতে হবে। নোটসটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে কী করতে হবে, থিম লিখতে হবে, তাহলে কিন্তু থিমে ফুল মার্ক পাওয়া যাবে না। আচ্ছা, প্রথমে বলতেছি গিয়ে যে এটাকে শর্ট অ্যান্ড সিম্পল ওয়েতে লিখতে হবে। যত শর্ট এবং যত সিম্পল ওয়েতে লেখা যায়। এইখানে হচ্ছে 50 ওয়ার্ডের উপরে লেখা যাবে না। তোমাদের কিন্তু পরীক্ষাগুলোতে বলে দেয় যে 50 ওয়ার্ডের বেশি লেখা যাবে না। ফোকাস অন দ্য ক্রাইটেরিয়া, সেন্ট্রাল আইডিয়া, কোন বিষয়টাতে সে প্রাধান্য দিছে, কোন টপিকটা নিয়ে সে কাজ করতেছে সেটাকে আমাকে প্রাধান্য দিতে হবে। পয়েট ভিউ অ্যান্ড ইমেজ। ঠিক আছে, পয়েট কিভাবে এটাকে দেখতেছে এবং কি মেসেজ দিচ্ছে সেটাকে হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তারপর বলছে নো সামারি নো এক্সপ্লেনেশন। এটার কোনো সামারি লেখা যাবে না, কোনো এক্সপ্লেনেশন লেখা যাবে না। সামারি কিন্তু আমরা অনেক কিছু লিখি, অনেক ডিটেলস লিখি, তার সাথে ওর সাথে কানেকশন করি, আমরা এটাতে কিন্তু এটা করতে পারবো না। তারপর চলে গিয়ে ইউজ ইউর ওন ওয়ার্ড। তুমি কিন্তু ওইখান থেকে কবিতা থেকে কোনো কিছু কপি মারতে পারবো না, নিজের শব্দ নিজের ওয়ার্ড নিজেকে ব্যবহার করতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে তো এইটার জন্য তোমাকে কি করতে হবে, এটার জন্য কিন্তু তোমাকে পোয়েমটাকে প্রপারলি পড়তে হবে। পোয়েমের ট্রান্সলেশনটা কিন্তু তোমাকে জানতে হবে। তুমি যদি পোয়েমের ট্রান্সলেশনটা প্রপারলি না জানো তাহলে কিন্তু তুমি কোনো কিছু অ্যান্সার করতে পারবে না। আচ্ছা, তাহলে থিম রাইটিংয়ের টেম্পল, আমরা কয়েকটা টেম্পল এখানে সাজিয়েছি যে আমরা স্টার্ট করব। অনেকের হয় না যে স্যার স্টার্টিংটা কীভাবে করব, স্টার্টিংটা আমরা এইভাবে করতে পারি। দ্য পোয়েম ডিটেলস উইথ, যাদের জন্য, যারা চিন্তা করতেছো যে হ্যাঁ কোথা থেকে শুরু করব তাদের জন্য। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য পোয়েট এক্সপ্রেশনস, যে পোয়েট কীভাবে কী বর্ণনা করতেছে। ইন দ্য পোয়েম উই ফাউন্ড, কারণ কি আমরা বলছি যত শর্ট এবং সিম্পল করা যায়। তা চলো আমরা হচ্ছে গিয়ে তোমাদের একটা কবিতা আছে, সেটা হচ্ছে ডাইট ফর বিউটি। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখব ডাইট ফর বিউটি, এবং এটা ট্রান্সলেশনটাকে দেখব। ট্রান্সলেশনের মাধ্যমে হচ্ছে এটাকে পড়ার চেষ্টাটা করব যে কত সহজে এটাকে আমরা যত ভালো ট্রান্সলেশন পারবো তত ভালো কিন্তু এটার অ্যান্সার করতে পারবো, পোয়েমের অ্যান্সার করতে পারবো। আচ্ছা, আই ডাইট ফর বিউটি, এটা হচ্ছে ইমিলি ডিকিনসনের লেখা। তোমরা যদি চাও ইমিলি ডিকিনসনের ডিটেলস আমি কিন্তু চাইলে দিয়ে দিতে পারি। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে স্যার ইমিলি ডিকিনসনের ডিটেলসটা আমাদেরকে দিয়ে দেন, কারণ এটা তোমাদের অ্যাডমিশন টেস্টে প্রচুর পরিমাণ কাজে লাগে, তোমাদের ওইখানে পড়তে হবে। তোমরা যদি একটা ভিডিওর মাধ্যমে এটাকে কমপ্লিট করে ফেলতে পারো তাহলে কিন্তু আশা করছি যে এই প্রবলেমটা থাকবে না, অ্যাডমিশনও কিছুটা আগায় যাবে আর কি। ওকে, আচ্ছা তাহলে ফার্স্টে বলতে চেয়েছিল গিয়ে আই ডাইট ফর বিউটি। আচ্ছা, I died for beauty but we scares. I died for beauty, আমি সৌন্দর্যের জন্য মরে যাই কিন্তু কবরের সঙ্গে, কিন্তু কবরের সঙ্গে।
অ্যাডজাস্ট ইন দ্য টম, অ্যাডজাস্ট ইন দ্য টম আর কি, ঠিক আছে, অ্যাডজাস্ট ইন দ্য টম, কিন্তু কবরের সঙ্গে আর কি, আমি সৌন্দর্যের জন্য মরে যাই কিন্তু কবরের সঙ্গে। when one who died for trust was slain, when বললো কি যে when one who died for trust was slain, একজন সত্যের জন্য মৃত হয়ে এলো, ঠিক আছে, was slain মৃত হয়ে আসলো আর কি, একজন সত্যের জন্য মৃত হয়ে আসলো, ঠিক আছে। ইন অ্যান্ড অ্যাডজয়নিং রুম, সে কি করলো, পাশের ঘরে শুয়ে আছে, পাশের ঘরে, সবাই দুইজনই কিন্তু মৃত, দুইজনকে বলতেছে, একজন হচ্ছে গিয়ে সৌন্দর্যের জন্য মরছে, আরেকজন হচ্ছে কিসের জন্য, সত্যের জন্য মরছে। He questioned softly when I failed, why I failed. He questioned softly why I failed. সে আমাকে জিজ্ঞেস করলো, সে আমাকে প্রশ্ন করলো, সে আমাকে আস্তে করে জিজ্ঞেস করলো, কেন তুমি ব্যর্থ হলা, কেন তুমি ব্যর্থ হলা। ফর বিউটি আই রিপ্লাইড, ফর বিউটি, আমি তাকে জবাব দিলাম, আমি তাকে জানালাম যে আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছি বা আমি সৌন্দর্যের জন্য মরেছি আর কি। অ্যান্ড I told I for truth, the two are one, and I for truth, এবং সে রিপ্লাই বললো, সে বললো কি, সে বললো আমি মৃত্যুর জন্য মারা গেছি, আমি মৃত্যুর জন্য মারা গেছি। দুজন একই, আমরা দুজন কি একই। উই ব্রাদারেন আর, হি সেইড, উই ব্রাদারেন আর, ব্রাদারেন বলতে সেখানে ভাইকে বুঝাচ্ছে, ব্রেদেন বলতেছে ব্রাদারকে বলা হয়, দুইজন, আমরা দুজন একই, একজন সৌন্দর্যের জন্য মারা গেছে, একজন কিসের জন্য মারা গেছে, একজন হচ্ছে গিয়ে সত্যের জন্য মারা গেছে। ওকে, তাহলে বলতেছি কি, অ্যান্ড সো অ্যাজ কিংসম্যান meet at night, as so and কিংসম্যান মিট এ নাইট, তাই যেন আত্মীয়রা রাতে দেখা করতে আসে, তাই যেন আত্মীয়রা বা কিংসম্যান বা আত্মীয়রা হচ্ছে গিয়ে কী করে, রাতে দেখা করতে আসে। উই টক বিটুইন দ্য রুম, আমরা কবর গড়ে কথা বলতাম, আমরা কবর গড়ে কথা বলতাম। এখানে বলতে হচ্ছিল একজন আরেকজনকে বলতেছে, যেমন হচ্ছিল কি একজন আত্মীয় আরেকজনকে দেখা করতে আসে, দুইজন আত্মীয়, মানে এইখানে কবি কিন্তু দুইজনকে বোঝাচ্ছে আত্মীয় হিসাবে, যে একজন যেমন আরেকজনকে দেখতে আসে, ঠিক একই রকমভাবে একজন মারা গেছে হচ্ছে সৌন্দর্যের জন্য, একজন মারা গেছে কিসের জন্য, একজন মারা গেছে হচ্ছিল গিয়ে সত্যের জন্য। তাহলে দুইজনের আত্মীয় যেমন একজন আরেকজনকে দেখতে আসে, ঠিক ওইরকমভাবে তারা একজন আরেকজনের সাথে এরকমভাবে কথা বলতেছে। Until the moss had reached our lips, until the moss reached our lips, যতক্ষণ না পর্যন্ত শৈবাল এসে মুখ ঢেকে দেয়, মানে হচ্ছে মানুষ মারা গেল তো একটা সময় পরে হচ্ছে সব কিছু একদম মিশে যায় আর কি, তাই না। তো এখানে বলতে হচ্ছে গিয়ে শৈবাল যতক্ষণ না পর্যন্ত তাদেরকে মুছে, মানে মুখ বন্ধ করে দেয়, লিপস বন্ধ করে দেয়, মানে মুখ ঢেকে না দেয়। তারপর বলতেছে অ্যান্ড কাভার আপ আওয়ার নেমস, অ্যান্ড কাভার আপ আওয়ার নেম, যতক্ষণ না পর্যন্ত আমাদের নাম মুছে না ফেলে, যতক্ষণ না পর্যন্ত আমাদের নাম কি করে মুছে ফেলে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা থিম লিখব, থিমটা চাইলে তুমি এখান থেকে হুবহু কপি করে নিতে পারো। এটা তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টেও কিন্তু থিম থাকে, থিম কিন্তু তোমাদেরকে লিখতে হয়। তো আশা করব যে তোমরা যদি এখান থেকে এটা শিখে যাও বা এটা একদম যদি হুবহু মুখস্থ করে নিতে চাও কোনো সমস্যা নেই, এবং তোমরা যদি চাও যে না স্যার আমরা নিজেদের মতো করে লিখবো, তাহলে অবশ্যই কিন্তু আমাকে লিখে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা কিন্তু এখানে ইনফর্ম করতে পারো। ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার ইমেল অ্যাড্রেস থাকবে, তোমরা চাইলে ওইখানে পাঠিয়ে দিতে পারো, আমরা কিন্তু ক্রস এক্সাম করে এটাকে পাঠিয়ে দিতে পারি। চলো আমরা এটাকে একটু লিখি। আমরা বলতেছি কি, দিস, যেহেতু টেম্পল বলছি, দিস পোয়েম shows this poem shows the unity of beauty and truth. Okay, the poem shows the unity of beauty and truth. তাহলে বলতে কি, portraying মানে হচ্ছে চিত্রিত করা, কল্পিত করা বা অঙ্কিত করা আর কি। portraying them
as novel ideas. Well, ideas. Ideals. To date souls. তাদের দুইজনের মৃত ব্যক্তি, দুইটা মৃত ব্যক্তির আত্মা, দুইটা মৃত মানুষের আত্মা আর কি। souls, one for beauty, আর হচ্ছে কি one for truth. Truth. ওকে, তারপর হচ্ছে লোকে কনভার্স মানে হচ্ছে লোকে কথা বলা। কনভার্স after death until time erase this is their identities. Okay, highlighting how even great ideals fade. আদর্শরা কিভাবে এখানে হারিয়ে যায়, বাট রিমেইন কিন্তু থাকে, জীবিত থাকে হচ্ছে কি কালের ক্রমে, তাই না? কালের পর্যায়ে জীবিত থাকে, তারা কালের পর্যায়ে হচ্ছে গিয়ে জীবিত থাকে। রিমেইন eternally connected. ওকে, তাহলে এইটা কিন্তু চাইলে তুমি একদম হুবহু মুখস্থ করে নিতে পারো, অথবা তুমি চাইলে কিন্তু তোমার মতো করে বানায় লিখতে পারো, এখানে কোনো সমস্যা নাই। তুমি তোমার মতো করে বানায় লিখতে চাইলে আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো, ঠিক আছে। তো এরকম করে প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রত্যেকটা পোয়েমের আমরা থিম কিন্তু এভাবে লিখে দিব, একদম হুবহু। তুমি চাইলে